আপনারা ইতিমধ্যে জানেন যে কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা এলাকায় একটি গ্যাস লাইট ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুনটি এতটাই তীব্র ছিল যে আশপাশের লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে তাদের বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে গেছে। আর সেখানে আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ এখন পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন তুলেছেন যে ফায়ার সার্ভিস আসার পরেও তাদের যে ইউনিটগুলো ছিল সবগুলো ইউনিট সচল ছিল না, আর ঠিকভাবে পানি না দেওয়ার কারণে আগুনের তীব্রতা ক্রমান্বয়ে বেড়ে যায়। এবং এখন পর্যন্ত আমার পিছনে দেখতে পাচ্ছি যে আগুনের যে তীব্রতার ধোঁয়া, সেই আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। এই আগুনের ধোঁয়া প্রায় 1:45 থেকে শুরু হয়ে এখন পর্যন্ত জ্বলছে। আপনারা জানেন যে এখানে একটি গ্যাস লাইটার কারখানা রয়েছে। এই গ্যাস লাইটার কারখানাটি এর আগেও কয়েকবার আগুনের ঘটনা ঘটেছে এই গ্যাস লাইটার কারখানাটিতে, কিন্তু তারপর কর্তৃপক্ষ এখান থেকে এই গ্যাস লাইটার যে ফ্যাক্টরিটি রয়েছে সেই গ্যাস লাইটার ফ্যাক্টরিটি সরিয়ে নেয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দূরে এখন পর্যন্ত ফ্যাক্টরিটির ছাদে উঠে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করে যাচ্ছে। তবে যদি এই যে ইউনিটটি রয়েছে তাদের যে হোস পাইপ, সেই হোস পাইপটি নাকি এতক্ষণ কার্যকর ছিল না, যার জন্য আগুন নেভাতে একটু দেরি হয়েছে। তবে স্থানীয়দের দাবি যে এখানে এই আবাসিক এলাকার মধ্যে এর আগেও একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটে, আর এই আগুন লাগার ঘটনার পরপর এখান থেকে বেশ কয়েকজন আহত হয়েছিল। তবে বড় ধরনের দুর্ঘটনার আগে কেন এটিকে এখান থেকে সরানো হয়নি সে নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আর যে আপনারা দেখছেন যে ভবনটিতে এই গ্যাস লাইটার কারখানাটি রয়েছে সেটি পুরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং সেটি এক প্রকার আগুনে ভস্মীভূত হয়ে অনেকটা নিঃস্ব হয়ে গেছে। তবে আগুনের যে তীব্রতা সেটি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি। এই কিছুটা ধোঁয়া রয়েছে, তবে 1 থেকে 1.5 ঘন্টা সময় পার হওয়ার পরেও এখন পর্যন্ত কোনো জায়গায় আগুন জ্বলছে। আর স্থানীয়দের অভিযোগ যে এই যে গ্যাস লাইটার কোম্পানিটি বারবার এখানে দুর্ঘটনা হওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আর এখানে আবাসিক এলাকা পিছনে রয়েছে আমার পিছনে রয়েছে লন্ডন আবাসিক এলাকা নামে একটি এলাকা, আর এছাড়া বহুতল ভবন। আপনারা দেখছেন যে বহুতল ভবনগুলো এখানে সাধারণ মানুষ আবাসিকভাবে বসবাস করছে। আর আবাসিকভাবে বসবাস করার পরেও কিভাবে এখানে ঠিক তার মাঝ বরাবর এই যে এই কারখানাটি কিভাবে স্থাপিত করেছে, এর কোনো বৈধতা আছে কি না। আর এখন পর্যন্ত আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস একটি তালা কেটে তার রুমের মধ্যে ঢোকার চেষ্টা করছে। আসলে এই রুমের ভিতরে আমরা জানি না কি রয়েছে, তবে অনেকে বলছে এটার ভিতরে গ্যাস সিলিন্ডার রয়েছে এবং গ্যাস সিলিন্ডার থেকেই এই ধরনের এখন পর্যন্ত আবারও একটি আমরা শব্দ পেলাম, বিকট শব্দ। যে বিকট শব্দে এর আগে যখন স্থানীয়রা জানায় যখন প্রথমে আগুনের ঘটনা ঘটে সাথে সাথে বেশ কয়েকটি শব্দে তারা পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে এবং অনেক উঁচুতে পর্যন্ত আগুন দেখা যায় এবং কয়েক কিলোমিটার দূর থেকে এই আগুনের ধোঁয়ার কুণ্ডলী পরিলক্ষিত হয় বলে এলাকাবাসী এবং স্থানীয়রা জানিয়েছে। তবে এই দেখতে পাচ্ছেন যে তালা কেটে ফায়ার সার্ভিস ভিতরে ঢোকার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত তালার কাটার পরে জানা যাবে যে ভিতরে কি রয়েছে। তালাটি আমরা দেখতে পাচ্ছি যে তালা কেটেছে, কিন্তু ভিতর থেকে এটি লক করা রয়েছে। ভিতরে কোনো লোক রয়েছে কিনা তা আমরা জানি না। অনেক দূরে তো নেই, আমরা আগুন নিভাইতে। আচ্ছা, ঘটনাটা কি ঘটছে, আপনি কি নিলেন? আসলে আমি ঘুমিয়েছিলাম, তখন অটো শুনতে পারি আগুন লাগছে। আসার সাথে সাথে দেখি এখানে বিশাল ধরনের আগুন লেগে গেছে। এরপরে আমি ট্যাঙ্কি ভেঙ্গা এই পাইপ দিয়ে প্রথমত পানি মারতে থাকি। এরপরে আপনি ফায়ার সার্ভিস আসে। ফায়ার সার্ভিস আসার পরে এখানে আমার এই স্টাফ রুম ছিল, এই স্টাফ রুমে আগে নিয়ন্ত্রণ করার পরে আমরা ওই ঘরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি এখনো। এখানে আমাদের জন্মস্থান, বুঝছেন, এটা খোলা মাঠ ছিল, এটা একটা বাড়ি ছিল, পরে এটাকে বাউন্ডারি দিয়ে উনি একটা ফ্যাক্টরি বানায়। আমাদের জানার মধ্যে এখানে ক্যালকুলেটর বানায় এবং গ্যাস লাইট বানায়, বুঝছেন। তো এই গেট সবসময় লাগানো থাকে, কি ভিতরে শ্রমিক থাকে, ভিতরে কি হয় আমরা জানতাম না, এত গেট লক থাকতো সবসময়। দুর্ঘটনার পরে সবাই আতঙ্কে সবাই দৌড়াদৌড়ি ছুটাছুটি এবং এইরকম ফায়ার বাস্ট হইতেছে একটা গ্যাসের সিলিন্ডার। আর সবচেয়ে বড় আতঙ্ক হলো গ্যাস সিলিন্ডার, যার কারণে সবাই দৌড়ের উপরেই আসছিলাম আমরা।
বুঝছেন। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি নিয়ন্ত্রণে আসতেছে। এরপরে মনে করেন এটা আমরা উচ্ছেদ করার চেষ্টা করবো, এইটা এলাকার ভিতরে এটা চলবো না, এটা কারণ এটা তো জনবসতি বাসা, এটা লন্ডন আবাসিক এলাকা নাম দেওয়া, মানে এখানে খুবই সবাই কর্মজীবী মানুষ এখানে থাকে। আসলে আপনি বলছেন যে এটা আবাসিক এলাকার মধ্যে তারা এই ফ্যাক্টরিটা তৈরি করেছে, এটা কি বৈধ না অবৈধ? অবৈধ, কারণ এটা নিজে এটা এটা একটা বস্তি ছিল, আমি এখানে জন্মস্থান আমাদের এখানে, বুঝছেন। এটা একটা বস্তি ছিল, বস্তি পোষায় না, তার ভাড়া কম, ওই টিন সেট বাড়িগুলো ভাঙার পরে তারপরে এই কোনা দিয়ে ওনারা একটা ফ্যাক্টরি তৈরি করে নিছে। ধন্যবাদ। এখানে এর আগেও শুনছি যে আগুন লেগেছিল কিনা, এরকম কোনো ঘটনা আছে কিনা? এর আগেও এই গ্যাসের যেই ফ্যাক্টরিটা ছিল, গ্যাস লাইট, যেটা আপনার বাসা বাড়িতে কাজ করে, ওইটার ফ্যাক্টরি আগে ছিল, আগেও খুব অল্প সব পরিসরে আগুন লাগছে, ওইটা নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু এইবার যে আগুনের প্রখরতা, এটা আপনার অনলি 1 মিনিট লাগছে পুরো সরাইতে, মানে যে বিকট শব্দগুলো হয়েছে, ওই শব্দগুলোর কারণে সাধারণ মানুষ কাছে আসতে পারে নাই। আর ভিতরে কি পরিমাণ মানুষ ছিল, ওয়ার্কার ছিল, তা জানি না, তারা কি কেউ বেঁচে ফিরতে পারছে কিনা তাও জানি না। আপনার গ্যাসের কারণে, ওই গ্যাস লাইটগুলোর কারণে আপনার এই আগুনটা পুরোপুরি সরাই গেছে। আর তার পাশে তার একটা গ্যাসের গোডাউন আছে, এখনও 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে আগুন জ্বলতেছে, কিন্তু তার গ্যাসের গোডাউন থেকে এখনও গ্যাসের বোতলগুলো বের করা হয় না। এই যে কিছুক্ষণ আগে সাধারণ জনতা আপনার গ্যাসের বোতলগুলো বের করলো, ওখান থেকে শুরু সূত্রপাত আপনার এই গ্যাস লাইটের যে ফ্যাক্টরিটা আছে এখান থেকেই শুরু। এখানে যে গ্যাস লাইটের কারখানা আছে, এটা কি আপনারা জানতেন না আগে? এটা যখন আগুন লাগছিল আর এক সময়, সেই সময় জানতো। আর আমি এইবারই ফার্স্ট শুনলাম যে এখানে একটা গ্যাসের আপনার ফ্যাক্টরি দেওয়া হয়েছে। কিন্তু এই যে আপনার ঘনবসতি এলাকায় এই সব যে ফ্যাক্টরিগুলো যেন তারা ভাড়া দিতেছে, বাড়িওয়ালা, এই বাড়িওয়ালাগুলার কোনো দায়িত্ব জ্ঞান নাই, তারা ভাড়া পাইলেই তাদের চলে। সাধারণ জনগণ যেন কীভাবে নিরাপদ থাকবে তাদের এই চিন্তা নাই এই এলাকার বাড়িওয়ালাদের, তার মতো কিছু বাড়িওয়ালাদের। ধন্যবাদ।